আপনি চিনেন আমার আমি কে কে আমি চিনেন? অধিকাংশ গরিব আমার স্যার কয় ওই চাচা জাফর চাচা এই মির্জাফর এই বাটপার। এই মিয়া, আপনার সাহস তো কম না? আপনি আমার কপালে ঢুকা মারছেন কেন? খারাপ লাগলো না তো কথা না, দেখো সরি এটা লেগে গেল। আব্বা মা বাড়িতে নাই, মাফ করেন যান। মাফ করেন মানে আমি কি ভিক্ষুক নাকি? ভিক্ষা চাইতেছি আমি কিস্তি টাকা চাইতেছি। কোনো বাটপারের মাইয়ার কথা আমি বিশ্বাস করি না। আমি দেখ আরে কই কি করতেছেন আপনি? কই তোমার বাপে এই আপনার সাহস তো কম না? কোন সাহস আপনি ঘরে ঢুকছেন? কেডা রে? ওই কেডা? আমি এই মাইয়ের বিয়ে করেন, বিয়ে করলে আমি এই বেড়ে জামাই এবার আমরা কিস্তিটা যেরকম মজা আমরা ওই রকম উঠাইবেন কালে কালে সব। সে সময় মাইয়ের সুখের লোকটা সে তো টাকা না দিয়ে পারবে না। না বুদ্ধি তো খারাপ দেয় না, ভালো বুদ্ধি দিচ্ছ। আপনার একটা কথা কই, আপনার বাপে জাফর মিয়া জীবনে এই বেড়ে একটা হাত দিতে পারবে না। আর এই কিস্তিটা নেওয়া আর মহা অপরাধী হওয়া এক কথা, এটা একটা পাপ। এই পাপ থেকে আপনার মোচন হইতে হবে। কিরকম মোচন হইতে হবে? এই বেড়ার লাগে আপনি বিয়ে বইবেন, এই দোষীদের লাগে আপনি বিয়ে বইবেন, বিয়ে বইলে আপনার আর কিস্তির দেওয়া লাগবে না। কিরম দেওয়া লাগবে না? এটা যে সময় একটা কলমা কাবিন হইবে, কলমা কাবিনের সময় এই সময় আপনি এনে প্রস্তাব রাখবেন, টাকা দেবেন কি লিখে। এটা তো মহারানা টাককেও আপনি কাটিয়ে দেখতে পারবেন। এই জসিম, তুই মানে সত্যি সত্যি একটা কথা কত, তুই কি এই যে ঋণ কইরা দেউলে হয়ে গেছে সেই জাফরের মাইয়ারে তুই বিয়ে করবি? বড় আমি কলেজ লাইফ থেকে পছন্দ করি, আপনাকে অনুমতি দেন। আর বিয়া তো তুই করবি, সংসারও তুই করবি, আমার কি বলার আছে? চাইলে বিয়ের দিন তারিখ এখনই হোক। আমার একটা শর্ত আছে। কি সত্য? আমার মাইয়া তোর বাইশে আসে নাই, অনেক আদরের মাইয়া আমার। নগদ 3 লক্ষ টাকা দেন মোহর ছাড়া আমি আমার মাইয়ের বিয়ে দেবো না, বাস। নগদ 3 লাখ টাকা মানে? নগদ 3 লাখ টাকা আমি কই পাবো? আর জসিম, তুমি কোনো চিন্তা করো না, আমাকে সমিতি থেকে তোমার 3 লাখ টাকা লোন দেবে। আপনি পাগল হয়েছেন স্যার, লোনের টাকা দিয়ে আমি বিয়ে করবো কোনোদিন না। এই তাহলে বিয়ে হইব কেমনি? একটা উপায় আছে, অনুমতি দিলে আমি বলতে পারি। কি উপায়? স্যার, আপনাদের সমিতিতে তো আব্বার 3 লাখ টাকার ঋণ আছে। সেই ঋণের টাকাটা যদি কিস্তিতে জসিম পরিশোধ করে দেয়, তাহলে আমি সেটা দেনমোহর হিসেবে মাইনে নিতে রাজি আছি। মানে এইভাবে আমার দেনমোহরটা পরিশোধ হয়ে গেল। আর একমাত্র মেয়ে হিসেবে আমার তো দায়িত্ব বাপের ঋণটা পরিশোধের ব্যবস্থা করা, তাই না? আচ্ছা তুই এই পেঁচটা কিল্লিকা লাগালি আমার কত?